খাসির কিমা তো সবারই পছন্দের, কিন্তু বানানোটা খুব কষ্টকর। চলুন আজ দেখে নেব কিভাবে বাড়িতে খুব সহজে খাসির কিমা বানানো যায়। প্রথমে পেঁয়াজটা চপ করে নেব। আমি এখানে 300 গ্রাম খাসির কিমার জন্য 3খানা পেঁয়াজ ব্যবহার করেছি। দেখুন কি সুন্দর ফাইনালি চপ হয়ে গেছে। এবার আমরা দেখে নেব আর কি কি মশলা লাগবে। প্রথমে নিয়ে নেব 300 গ্রাম খাসির কিমা। এরপর একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন গুঁড়ো হলুদ। এরপর দিয়ে দেবেন 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন নর্মাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ। নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন। হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো। এরপর অ্যাড করব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এরপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। এরপর দেবো 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ও অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো করে করবেন মশলাটা তত ভালো করে মাংসের মধ্যে ঢুকবে, সুতরাং মাংসটা ভালো করে মেখে নিতে হবে। মাংসটা মেখে নিয়ে অন্তত আধা ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে নেব। আমি ব্যবহার করছি সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 টেবিল স্পুন সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য দিয়ে দেবো 1টা শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে কষতে থাকবো, নাড়তে থাকবো। হালকা হালকা তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটুখানি কষিয়ে
এবার ঢাকা দিয়ে হতে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে দেখে নেবেন নিচে লেগে যাচ্ছে কিনা, একটু নেড়ে দেবেন। আবারও ঢাকা দিয়ে দেবো, দিয়ে হতে থাকবে। এবার ঢাকনাটা খুলে এবার একটু নেড়ে চেড়ে টমেটোটা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখানে 1.5 খানা টমেটো ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের 1.5 খানা টমেটো। আর দিতে হবে 1/2 টেবিল স্পুন চিনি। চিনিটা অপশনাল। দিয়ে দেবো অল্প সামান্য জল। আবারও ঢাকা দিয়ে দেবো, টমেটোটা গলতে দেবো। আরেকবার ঢাকাটা খুলে একটু নেড়ে দেবো, নাহলে নিচে লেগে যেতে পারে। টমেটোটা পুরোপুরি না গলা পর্যন্ত আপনাদের কষাতেই হবে। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণ কষতেই থাকতে হবে। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। এবার 1 কাপ মতন জল দিয়ে দেবো, দিয়ে একটু ফুটতে দেবো। এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ও 5 মিনিট পরে একটু ঢাকাটা খুলে একটু নেড়ে দেবেন। আবার ঢাকা দিয়ে আর 5 মিনিট হতে দেবো। আরও 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। এবার একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব।
টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, রান্না আমার কমপ্লিট। এবার এটা গরম গরম রুমালি রুটি বা তন্দুরি রুটির সাথে পরিবেশন করুন। কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো।